তো তোমরা সকলেই জানো যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং আশা করি তোমরা সকলেই ফর্ম ফিল আপ করেছো ইতিমধ্যেই। তোমরা যদি এই ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের সিলেবাসটা দেখো তাহলে দেখতে পারবে এখানে মূলত দুটো সাবজেক্টই আসে পরীক্ষায়, একটা হচ্ছে অঙ্ক এবং জিকে মানে জেনারেল নলেজ। তো তোমরা যদি কোশ্চেন প্যাটার্নটা দেখো তাহলে মোট ১০০টা প্রশ্ন আসে, তাতে কিন্তু প্রত্যেক প্রশ্নের মান ২ করে এবং টোটাল মার্কস ২০০। এই যে ১০০টা প্রশ্ন তার মধ্যে কিন্তু জিকের পোরশনটা অনেকটাই বেশি। মানে জিকে ৭৫টা আসে এবং অঙ্ক আসে ২৫টা। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে জিকেটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। জিকেটায় কিন্তু বেশি তোমাদের গুরুত্ব দিতে হবে। জিকে ৭৫টা মানে কিন্তু খুবই বেশি। ঠিক আছে? তো জিকের ক্ষেত্রে একটা কথা বলি, দেখো জিকের ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে জিকের যে সিলেবাস রয়েছে, সিলেবাস প্রত্যেক পরীক্ষায় দেওয়াই থাকে। তবে পরীক্ষায় কিন্তু সেই সিলেবাসের বাইরে থেকে বা জিকের সিলেবাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সেটা কিন্তু প্রচুর ভাস্ট। মানে জিকে কখনোই এটা বলতে পারবে না কেউ যে আমার 100% কমপ্লিট। কোথাও না কোথাও কিন্তু কিছু না কিছু থেকেই যাবে। সেক্ষেত্রে জিকেটা কিন্তু একটুখানি তোমাদের সাবধানে পড়তে হবে। সাবধানে বলতে মানে জিকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র বা পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষাগুলো হয় শুধুমাত্র যে মিসলেনিয়াস পরীক্ষা সেটা নয়। বিভিন্ন পরীক্ষা হতে পারে। ক্লার্কশিপ পরীক্ষা বা ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বা পুলিশের বিভিন্ন পরীক্ষা। সেই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র দেখলে তোমরা বুঝতে পারবে জিকের ক্ষেত্রে যে কোন, কোন টপিক থেকে বেশি, বেশি প্রশ্ন আসছে বা কোন, কোন টপিক থেকে সমস্ত পরীক্ষায় প্রায় প্রশ্ন আসেই আসে। সেই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু প্রথমে সেই টপিকগুলো কভার করতে হবে। পরিষ্কার? তো আজকের এই ভিডিওটা মূলত সেই নিয়েই যে তোমরা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য প্রথমে কোন, কোন টপিকগুলো করবে। মানে কোন টপিকগুলো একদম হট টপিক যেখান থেকে প্রশ্ন একদম দেবেই দেবে। ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু আমি আজকের ক্লাসটা করাচ্ছি, মানে এই ভিডিওটা বানাচ্ছি যে তোমরা প্রথমে এই টপিকগুলো কভার করো। আমি বলছি না যে এই টপিকগুলোই করো আর অন্য টপিক করতে হবে না। আমার কথা বলার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে মানে এই ভিডিওটা বানানোর, সেটা হচ্ছে যে তোমরা এই যে টপিকগুলো আজকে আমি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এই টপিকগুলো কিন্তু সবার প্রথমে করবে। সবার প্রথমে করে এগুলো কভার করে এগুলো কিন্তু রিভিশন দিতে থাকবে এবং বাকি টপিকগুলো কিন্তু এর পাশাপাশি করতে থাকবে। ঠিক আছে? এগুলো করবে, প্রথমে থিওরি করবে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবে, তারপরে রিভিশন দিতে থাকবে নিজের নোটস থেকে। তারপরে কিন্তু বাকি টপিকগুলো ধীরে, 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 ধীরে করতে থাকবে। ঠিক আছে? তো টপিকগুলো আমি একে, একে আলোচনা করে দিচ্ছি এবং এই টপিকের ভেতর থেকে কোন, কোন প্রশ্নগুলো দেয়, মানে কোন, কোন জিনিসগুলো দেয় সেগুলো কিন্তু আমি বলে দেবো। আর এই টপিকের পিডিএফটা, মানে এই যে পিডিএফটা, এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ঠিক আছে? তো তোমরা কিন্তু প্রথমে ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে। আগে কিন্তু টেলিগ্রামে নিয়ে পিডিএফটা নিলেই হবে না, তোমাদের একটু বুঝতে হবে। দেখো, প্রথমে আমরা আলোচনা করব ভূগোল নিয়ে। ভূগোল দেখো, পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা কি? ভূগোলের ক্ষেত্রে কিন্তু তোমাদের বেশিরভাগ কিন্তু স্ট্যাটিক টাইপের প্রশ্ন দেয়। স্ট্যাটিক টাইপের প্রশ্ন বলতে কি, দেখো প্রথমে আমি টপিকগুলো বলছি, তারপরে তোমাদের বলছি। দেখো, প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ভারত পরিচিতি। এখান থেকে কিন্তু প্রশ্ন থেকেই থাকে। মানে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন দেয়, মানে ধরো বলল আ কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন, কোন শহরের বা কোন, কোন রাজ্যের উপর থেকে গেছে, এই ধরনের প্রশ্ন দেয়। বা ভারতের আ উত্তর থেকে দক্ষিণের আ বিস্তার কত, পূর্ব থেকে পশ্চিমের বিস্তার কত, উচ্চতম বিন্দু কি, দক্ষিণতম বিন্দু কি, সীমান্ত, বিশেষ করে সীমান্তগুলো খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে। মানে ভারত পাকিস্তানের মধ্যে কোন সীমান্ত, ভারত আফগানিস্তানের মধ্যে কোন সীমান্ত, দীর্ঘতম সীমান্ত কোনটা? এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে কত নম্বর স্থানে রয়েছে, জনসংখ্যার দিক থেকে কত নম্বর স্থানে রয়েছে। ঠিক আছে? তারপর ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? এই ধরনের প্রশ্ন কিন্তু ভারত পরিচিতি থেকে তোমাদের ডাইরেক্ট তুলে দেয়। তো এটা কিন্তু প্রথমে তোমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট নদ-নদী। এখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই থাকে। প্রত্যেক পরীক্ষায় কিন্তু নদ-নদী থেকে প্রশ্ন থাকে। সে পশ্চিমবঙ্গের পরীক্ষা হোক বা সেন্ট্রালের হোক বা যেকোনো পরীক্ষা হোক, এখান থেকে দেবেই দেবে প্রশ্ন। সিন্ধু নদ থেকে দেবে, সিন্ধু নদ, ব্রহ্মপুত্র, গঙ্গা থেকে তো দেবেই। তার পাশাপাশি আমাদের যেমন দক্ষিণ ভারতের বিভিন্ন নদ-নদী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, এগুলো থেকে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় দেবে। দামোদর, এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে। উপনদীগুলো কি আছে বা এর উৎস কোথায়? ডান তীরের উপনদী, বাম তীরের উপনদী, এইগুলো কিন্তু পরীক্ষায় দেবে। তো এগুলো কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে? নদ-নদী। তারপর হচ্ছে বাঁধ। এখান থেকেও দেয়। এখান থেকে কিন্তু বেশিরভাগ স্ট্যাটিক টাইপের প্রশ্ন দেয়। স্ট্যাটিক টাইপের বলতে কি? এখানে স্ট্যাটিক হচ্ছে, ধরো বলল মূলত দেখো প্রথমে একটা দেবে যে একটা বাঁধলো, বলল ধরো হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা দিল একটা। তারপরে বলল এটা কোন রাজ্যে অবস্থিত? এটা দিল একটা। এই ধরনের একটা প্রশ্ন হয়। বা তারপরে দিল ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা? ভারতের উচ্চতম কোনটা? বৃহত্তম কোনটা? এই ধরনের কিন্তু দেয়। ঠিক আছে? তো এখান থেকে এটা কিন্তু
মাস্ট করতেই হবে। তারপরে হ্রদ থেকেও দেয়। ভারতের বৃহত্তম হ্রদ কোনটা? বৃহত্তম আর্টিফিশিয়াল লেক কোনটা? লবণাক্ত কোনটা? তারপর হচ্ছে তোমাদের মিষ্টিলার হ্রদ কোনটা? এইগুলো কিন্তু পরীক্ষায় দেবে। ঠিক আছে? জলপ্রপাত থেকে দেয়, জলপ্রপাত থেকে দেয় কি? যেটা কোন নদীর উপর বা কোন রাজ্যে এই জলপ্রপাতটা অবস্থিত, এটা কিন্তু বেশিরভাগ এখানে দেয়। জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই দেয়। ১ম ন্যাশনাল পার্ক কোনটা বা সেই ন্যাশনাল পার্কটা কত সালে গঠিত হয়েছিল বা কোন রাজ্যে অবস্থিত, বৃহত্তম কোনটা, তারপরে কোন ন্যাশনাল পার্কে কোন পশু বা কোন প্রাণীর জন্য সেই ন্যাশনাল পার্কটা বিখ্যাত, সেটা কিন্তু দেয়। হিমালয় থেকে দেয়। হিমালয় থেকে মেইনলি তোমাদের কী দেবে? হিমালয়ের যে ট্রান্স হিমালয়, মানে হিমালয়ের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, হিমালয়, ট্রান্স হিমালয়, তারপর হচ্ছে শিবালিক, মধ্য হিমালয়, হিমাদ্রি, এগুলো কিন্তু তোমাদের দেবে। এখান থেকে দেবে এর উচ্চতম শৃঙ্গ কোনটা। হিমালয়ের পাশাপাশি তোমাদের কিন্তু যে সমস্ত পর্বতগুলো রয়েছে ভারতে, সেগুলো কিন্তু পড়তে হবে। আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য, এদের উচ্চতম শৃঙ্গ কোনটা, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটা, এই ধরনের জিনিস কিন্তু তোমাদের দেবে। মালভূমি, এখান থেকে প্রশ্ন তোমাদের দেবে। কৃষি মৃত্তিকা, কৃষি থেকে মূলত দেয় তোমাদের কি? কৃষি থেকে ধরো কোনো একটা হলো পাট বা তোমাদের হলো তুলো। এটা কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বা কোন রাজ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে? এই ধরনের প্রশ্ন দিতে পারে। রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য, এখান থেকে কোনটা রবি শস্য, কোনটা খারিফ শস্য, এই যে শ্রেণীবিভাগ, এখান থেকে যেকোনো প্রশ্ন দিতে পারে। মৃত্তিকা থেকে প্রশ্ন দেয়, ২-১ টা দেয়, অত বেশি দেয় না। ভারতের খনিজ, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। এখান থেকে কেমন প্রশ্ন দেয়? এখান থেকে দেয় তোমাদের যেমন লোহা, লৌহ আকরিক উৎপাদনে ভারতের সবচেয়ে বেশি কোন রাজ্য থেকে উৎপাদিত হয়, কোন রাজ্যে সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে, বক্সাইট, তারপরে তোমাদের অ্যালুমিনিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, এগুলো কোথা থেকে কোন রাজ্যে বেশি আছে, কোন রাজ্যে বেশি রপ্তানি করে, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো দেয়। তো ভূগোলের কিন্তু তোমাদের মোটামুটি এই যে টপিকগুলো রয়েছে, এগুলো কিন্তু সবার প্রথমে শেষ করতে হবে। এগুলো শেষ করার পর বাকি যে সমস্ত টপিকগুলো রয়েছে, সেগুলো তোমরা আস্তে, আস্তে করে নেবে। কোনো সমস্যা নেই। আর আমরা যে ব্যাচটা চালু করেছি ইউটিউবে ফ্রিতে, তোমরা যারা জানো না তাদের বলে দিই, আমরা কিন্তু তোমাদের মিসলেনিয়াসের জিকের জন্য সম্পূর্ণ ইউটিউবে একটা ফ্রি ব্যাচ চালু করেছি। তার জন্য কিন্তু আমরা অলরেডি ক্লাস দিয়েছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের বিশ্লেষণ ক্লাস, সেগুলো দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমরা ইতিহাস, পলিটি এবং ভূগোল, এই ৩টে মূল সাবজেক্টের আমরা পিওয়াইকিউ সম্পূর্ণ বিশ্লেষণ করেছি। এরপরে আমাদের বলেছিলাম যে টপিক ওয়াইজ ক্লাস করাবো। টপিক ওয়াইজ আমাদের কিন্তু এই যে হট টপিকগুলো রয়েছে, প্রথমে আমরা কিন্তু এই টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এক্সট্রা তথ্য দিয়ে সম্পূর্ণ শেষ করব। তারপরে বাকি যে টপিকগুলো বাকি থাকবে যেগুলো, সেগুলো কিন্তু আমরা নেক্সট টাইমে শেষ করে দেবো। ঠিক আছে? পরিষ্কার হয়ে গেল? চলে আসি আমরা এবার ইতিহাস। ইতিহাসের ক্ষেত্রে কী করব দেখো, একটু বড় করে দিই। ইতিহাসের ক্ষেত্রে প্রথমে হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাস থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ? সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ। কত সালে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার দুটো ভাগ রয়েছে, সেটা দেখতে হবে। কোন জায়গায় কী পাওয়া গেছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য মেন গুরুত্ব, মানে কোন জায়গায় কী পাওয়া গেছে। ঠিক আছে? সব বৃহত্তম সিন্ধু সভ্যতার সাইট কোনটা, সেটা কোনটা, মানে সেটা নতুনতম কোনটা। তো জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এখান থেকে খুব প্রশ্ন দেয়। বৌদ্ধ ধর্মের যে সঙ্গীতগুলো হয়েছিল, সেখান থেকে প্রশ্ন দেয়। কার রাজত্বকালে কোনটা হয়েছিল। তারপরে বৌদ্ধ তীর্থঙ্কর থেকে প্রশ্ন দেয়। ১ম তীর্থঙ্কর কে? কতজন তীর্থঙ্কর ছিলেন? মহাবীর জৈন থেকে প্রশ্ন দেয়। সেগুলো কিন্তু দেখতে হবে ভালো করে। ঠিক আছে? মহাবীর জৈনের পিতার নাম কি? মাতার নাম? জন্ম কোথায়? তারপরে বৌদ্ধ ধর্মের বিভিন্ন যে গৌতম বুদ্ধের যে লাইফ যে ছিল, তার যে বিভিন্ন যে ঘটনা, সেগুলো কিন্তু বিভিন্ন জিনিসের সাথে জড়িত। সেগুলোর কোন প্রতীক কী, সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়। বৈদিক যুগ থেকে পরীক্ষা দেয়। বেদের যে শ্রেণীবিভাগ, সেখান থেকে প্রশ্ন দেয়। ভালো করে পড়তে হবে। মৌর্য সাম্রাজ্য, এখান থেকে প্রশ্ন দেবে। এখান থেকে বিভিন্ন রাজার যে সময়কাল, তার সভাকবি বা তিনি কী, কী নির্মাণ করেছিলেন বা তার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন অশোকের যে স্তম্ভলিপি, সেখান থেকে প্রশ্ন দেবে। গুপ্ত সাম্রাজ্য একইভাবে তোমাদের পড়তে হবে। গুপ্ত সাম্রাজ্যে সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, এই যে তাদের সময়কাল, তাদের কোনো গ্রন্থ লেখা হয়েছে তাদের সময়, কোন, কোন পর্যটক এসেছিলেন তাদের সময়, সভাকবি কে, বা তাদের কোনো ডাকনাম বা তাদের উপাধি, এই উপাধি থেকে কিন্তু প্রশ্ন ভালো, ভালো করে পড়তে হবে তোমাদের। তো এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু কভার করব। চলে আসি মধ্য ভারত। এখান থেকে কিন্তু ৩টে তোমাদের টপিক একদম ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে দিল্লির সুলতানি যুগ, এখান থেকে ভালো করে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন দেবেই। যেমন আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেয়। ঠিক আছে? মুঘল সাম্রাজ্য থেকে তো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অবশ্যই ভালো করে করবে। জাহাঙ্গীর, আকবর, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদের লেখা বই, তাদের যে নবরত্ন ছিল আকবরের, সেখান থেকে প্রশ্ন দেবে। বিজয়নগর সাম্রাজ্য থেকে খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু করবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু এখনই ভালো করে করতে হবে। এগুলো শেষ হলে বাকিগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু একে, একে কভার করবে। আধুনিক ভারত, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাসের কিন্তু যদি ধরো ইতিহাস থেকে 100% প্রশ্নের মধ্যে ইতিহাসের যদি প্রশ্ন দেয়, তো ইতিহাসের ধরো 5টা প্রশ্ন দিল, তার মধ্যে কিন্তু
3টে প্রশ্ন থাকবে আধুনিক থেকে, আর 2টো, একটা ধরো মধ্য, একটা প্রাচীন। আধুনিক যুগটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে পড়বে হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। এই বিদ্রোহকে কে কোন নামে কি বলেছেন? যেমন বিনয় সাভারকর বলেছিলেন যে ভারতের ১ম স্বাধীনতা যুদ্ধ। তারপরে কে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন সেগুলো পড়তে হবে। কে কোথায় আ আ বিদ্রোহটাকে দমন করেছিলেন সেগুলো পড়তে হবে। ১ম কোথায় শুরু হয়েছিল এগুলো পড়তে হবে। জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা যে সেশন, প্রত্যেকটা অধিবেশন সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন দেবেই দেবে। যে বা জাতীয় সঙ্গীত কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? তারপরে হচ্ছে ১ম অধিবেশন কোথায় হয়েছিল? কত সালে? ১ম মুসলিম সভাপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বসু কোন, কোন আ আ যা স্থানে কোন, কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন? এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। তো এগুলো কিন্তু আমরা কভার করব সমস্ত কিছু। গান্ধী যুগ থেকে প্রশ্ন দেবে। গান্ধী যুগের মহাত্মা গান্ধীর বিভিন্ন যে সত্যাগ্রহ সেগুলো, চম্পারণ সত্যাগ্রহ, তারপরে হচ্ছে তোমাদের খেদা বলছি, আ তারপর আহমেদাবাদ মিল স্ট্রাইক, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু পড়তে হবে। সমস্ত কিছু পড়বো আমরা। তারপরে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন খুব গুরুত্বপূর্ণ, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, এই ৩ টে আন্দোলন থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে গভর্নর জেনারেল, ভাইসরয় এগুলো কিন্তু দেবেই এখান থেকে। ১ম গভর্নর জেনারেল, ১ম ভাইসরয়, শেষ ভাইসরয়, তাদের সময়কাল, তারা কি কোন কাজ করেছিলেন সেগুলো, বিভিন্ন সংগঠন বলতে যেমন ধরো আর্য সমাজ, তারপরে তোমাদের ব্রহ্ম সমাজ, সত্যশোধক সমাজ, এই যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে ভালো করে। আমরা সমস্ত ডিটেইলস আলোচনা করব। বিভিন্ন আন্দোলন, ছোট আন্দোলন যেগুলো ছিল সেগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের আধুনিক ভারত থেকে এই টপিকগুলো কভার করতে হবে। চলে আসি আমরা পরবর্তীকালে বলছি, পরবর্তী যেটা হচ্ছে পলিটি। পলিটি, পলিটি থেকে তোমাদের করতে হবে কি? ১ম হচ্ছে গণপরিষদ। সংবিধান যে আমাদের তৈরি করে গণপরিষদ সে সম্পর্কে পড়তে হবে। মৌলিক অধিকার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল রাইটস। সেখানের বিভিন্ন যে আ ধারাগুলো রয়েছে, কোন ধারায় বা ফান্ডামেন্টালাইজ কোন পার্টে রয়েছে, কোন ধারাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তারপরে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, এটা কিন্তু ভালো করে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। মেন হচ্ছে ধারাগুলো একটু পড়ো, আর হচ্ছে তোমাদের যে কোন পার্টে আছে। রাষ্ট্রপতি পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি। কোন পার্টে রাষ্ট্রপতির বিভিন্ন ধারা বা তার যোগ্যতা কি, তার ইমপিচমেন্ট কোন ধারায় রয়েছে, পার্ডিং পাওয়ার কোন ধারায় রয়েছে, মানে ক্ষমা করার অধিকার। তার উপরাষ্ট্রপতি একইভাবে পড়তে হবে। তারপরে প্রধানমন্ত্রী পড়তে হবে, প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে হচ্ছে আমাদের যেমন ক্যাগ, তারপরে তোমাদের ফাইন্যান্স কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারপরে তোমাদের আরও অনেক কিছু আছে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে? তারপরে তোমাদের ইউপিএসসি, এসপিএসসি, জেপিএসসি, এগুলো কোন ধারায়, কোন পার্টে, এগুলো পড়তে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোন ধারাগুলো পড়তে হবে, জুডিশিয়াল রিভিউ কোন ধারায় আছে এগুলো। তারপরে হাইকোর্টের ধারাগুলো পড়তে হবে। ঠিক আছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে রিট জারি করার ক্ষমতা সেগুলো পড়তে হবে। সংবিধান সংশোধন খুব গুরুত্বপূর্ণ। কিছু সংবিধান সংশোধন আছে যেখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। যেমন হচ্ছে তোমাদের 42, 42nd, 44th, তারপর হচ্ছে 52, 97, 101, তারপরে তোমাদের আরও আছে, সেগুলো আমি যখন পড়াবো তখন তোমাদের বলে দেবো। প্রস্তাবনা, প্রিএম্বল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পার্লামেন্ট পড়তে হবে, বিভিন্ন ধারা, রাজ্যসভা, লোকসভা, এখান থেকে প্রশ্ন দেয়। কোরাম কি, কত জয়েন্ট সিটিং কোন আর্টিকেলে আছে, পঞ্চায়েত, পৌরসভা, এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু মাস্ট। তারপরে চলে আসি স্ট্যাটিক জিকে, যেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এর ওয়েটেজটা কিন্তু সবথেকে বেশি থাকে পশ্চিমবঙ্গের যেকোনো পরীক্ষায়। ঠিক আছে? দেখো, এখানে তোমাদের কি পড়তে হবে দেখো। এখানে তোমাদের ১ম পড়তে হবে যে দিবস। দিবস বলতে বিভিন্ন দিন, আ মে দিবস কবে, আ তারপর হচ্ছে অরণ্য দিবস কবে, পরিবেশ দিবস কবে, ঠিক আছে? এই জিনিসগুলো, ক্যান্সার দিবস কবে, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে পড়তে হবে। আর এটা কিন্তু আমরা কভার করব ৪ টে পার্টে। ৪ টে পার্টে কিভাবে করব? একটা একটা পার্টে হচ্ছে ৩ মাস, আরেকটা পার্টে ৩ মাস, আরেকটা পার্টে ৩ মাস, আরেকটা পার্টে ৩ মানে ৩, ৪ 12 মাস হয়ে গেল কমপ্লিট। পার্টে কভার করব, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তারপরে বই ও লেখক, বই ও লেখকের মধ্যে অনেক ভাগ আছে। যেমন আমাদের মূলত পড়তে হবে বাংলা বই ও লেখক, তারপরে হচ্ছে বিভিন্ন ভারতের, তারপরে পড়তে হবে ভারত, তারপরে বিভিন্ন ঐতিহাসিক বইয়ের লেখক, বিভিন্ন ইংলিশও পড়তে হবে কিছু আমাদের। সদর দপ্তর হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, তারপর হচ্ছে সার্কের কোথায়, ব্রিক্সের কোথায়। তারপরে ভারতেরও পড়তে হবে। ভারতের যেমন বলল যে চিনির গবেষণাগার কোথায়, আখ গবেষণাগার কোথায়, আলু গবেষণাগার কোথায়, মৃত্তিকা গবেষণাগার কোথায়, এগুলো কিন্তু পড়তে হবে। এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু কভার করব। ডাকনামের মধ্যে হচ্ছে তোমাদের বিভিন্ন শহরের ডাকনাম। ভারতের গ্লাসগো কাকে বলা হয়, পিঙ্ক সিটি, গোলাপি শহর কাকে বলা হয়, এই যে জিনিসগুলো আছে এগুলো পড়তে হবে আমাদের। ঠিক আছে? উচ্চতম বাদ, তারপরে
সব উচ্চতম রেলওয়ে স্টেশন কী, উচ্চতম শৃঙ্গ কী, উচ্চতম স্ট্যাচু কী, এগুলো পড়তে হবে। বৃহত্তম পড়তে হবে, বৃহত্তম নদী, বৃহত্তম জেলা, মানে যা কিছু হয় বৃহত্তম সমস্ত কিছু আমরা পড়বো। দীর্ঘতম পড়তে হবে, ঠিক আছে? তাহলে ভারতের ১ম মহিলা কে ছিলেন? ১ম পুরুষ মানে ১ম মহিলা মুখ্যমন্ত্রী, ১ম পুরুষ মুখ্যমন্ত্রী। ১ম পুরুষ তো তেমন দেবে না, মহিলাই দেয় মুখ্যমন্ত্রী, ১ম মহিলা মুখ্যমন্ত্রী, ১ম মহিলা প্রধানমন্ত্রী বা ১ম পুরুষের থেকে দেবে ১ম প্রধানমন্ত্রী, ১ম লোকসভার স্পিকার, ১ম তোমাদের ফাইন্যান্স কমিশনার কে ছিলেন ১ম, তারপরে তোমাদের কে ছিলেন ১ম, অ্যাটর্নি জেনারেল কে ছিলেন, ১ম হকার্সেরি কে ছিলেন, ১ম ইসরোর চেয়ারম্যান কে ছিলেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের দেবে। ১ম নোবেল প্রাপ্ত ১ম নোবেল পুরস্কার কে পান, এই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তারপরে খেলা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোন খেলায় কতজন খেলোয়াড় থাকেন, তারপরে কোনো খেলোয়াড়ের ডাকনাম কী, তারপরে হচ্ছে তোমাদের তারপরে তোমাদের অলিম্পিক্স থেকে প্রশ্ন দিতে পারে, কবাডি থেকে দেবে, ক্রিকেট থেকে দেবে, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্রশ্ন দিতে পারে। তো এগুলো কিন্তু পড়তে হবে। ভারতের নৃত্য মানে ক্লাসিক্যাল ডান্স পড়তে হবে। তারপরে ফোক ডান্স, এগুলো থেকে কোন রাজ্যে কোন ডান্স এগুলো পড়তে হবে, বা ক্লাসিক্যাল ডান্সের কোন এক্সপোনেন্টগুলো পড়তে হবে। যেমন এই যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে যুক্ত, এই ধরনের পড়তে হবে। পুরস্কার থেকে দেয়, পুরস্কার থেকে দেবে ভাটানগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। বিভিন্ন সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গে ভারতে, এগুলো পড়তে হবে। চরিত্রের স্রষ্টা, কিন্তু এটা একটু বানানটা ঠিকঠাক করতে হবে। চরিত্রের স্রষ্টা মানে ধরো বলো স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টাকে, ফেলুদা চরিত্রের স্রষ্টাকে, ঘনাদা স্রষ্টাকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের দেবে। তারপর হচ্ছে বাদক এবং বাদ্যযন্ত্র, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এই জিনিসগুলো দেবে। বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়, কোন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, প্রথম কোনটা, এই ধরনের জিনিস দেবে। রামসার সাইটও দেবে, রামসার কনভেনশন কোথায় হয়েছিল, রামসার সাইটের নামগুলো কোথায় কোনটা সেটা দেবে। ইউনেস্কো সাইটও একইভাবে দেবে, লেখকের ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের দেবে। তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই, এই জিনিসগুলো কিন্তু প্রথমে কভার করো, বাকিগুলো কিন্তু আমরা ধীরে ধীরে কভার করবো, ওকে? এবার হচ্ছে বিজ্ঞান থেকে দেখো পশ্চিমবঙ্গের পরীক্ষায় খুব একটা প্রশ্ন কিন্তু দেয় না, মানে ওয়েটেজটা অনেকটাই কম থাকে। তাও যেগুলো তোমাদের প্রথমেই কভার করতে হবে সেগুলো কি, যেমন প্রথমে যে বায়োলজি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন যদি দেয় তাহলে কিন্তু সেটা হচ্ছে বায়োলজি। কোষ কভার করতে হবে, কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো করতে হবে। বিভিন্ন রোগ, কোন রোগ জলবাহিত রোগ, বায়ুবাহিত কোন রোগগুলো হয়, ভিটামিনের অভাবে কোন কোন রোগগুলো হয়, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ব্যাকটেরিয়াতে কোন কোন রোগ ছড়ায়, ভাইরাস ঘটিত রোগ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ভিটামিন বিভিন্ন তোমাদের যে রাসায়নিক নাম সেগুলো, এর অভাবে কোন রোগ হয় সেগুলো, পুষ্টি পড়তে হবে, পরিপাক পড়তে হবে, মানবদের বিভিন্ন অঙ্গ সম্পর্কে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে ফিজিক্স থেকে একক পরিমাপ, বিভিন্ন এসআই একক, সিজিএস একক, এগুলো কিন্তু পড়বে। আর তাপ আলো এগুলো থেকে প্রশ্ন দেয়, ঠিক আছে? আর পরমাণু যেগুলো আছে, পরমাণু আর পর্যায়সারণীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আর অ্যাসিড, ক্ষার, লবণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং প্রতিদিনের জীবনে যে রসায়ন, সেখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। মোটামুটি সায়েন্স থেকে তোমরা এগুলো কমপ্লিট করলে মোটামুটি তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ একটা লিস্ট, যে তোমাদের মিসলিনিয়াস 2026-এর জন্য যে হট টপিকস কোনগুলো রয়েছে, মানে যেগুলো তোমাদের প্রথমে কভার করতে হবে। দেখো আবার তোমাদের একবার ক্লিয়ার করে দিই, এগুলো আমার দেওয়ার একটাই উদ্দেশ্য যে এগুলো তোমরা সবার প্রথমে কভার করো। কভার করার পর এগুলো রিভিশন দিতে থাকো, এবং তার পাশাপাশি যেই অধ্যায়গুলো বেঁচে গেল সেগুলো কিন্তু পাশাপাশি করতে থাকো। ছাড়লে কিছু হবে না। কিন্তু কোনগুলো আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করতেই হবে। তো এগুলো কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়ো, আর বাকিগুলোর পাশাপাশি কভার করো। ঠিক আছে? আর এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমরা কিন্তু এই টপিকগুলো অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলো নেক্সট শুরু হবে। আর আমরা শুরু করব প্রথমে হচ্ছে পলিটি থেকে। প্রথমে আমরা শুরু করব, এক সেকেন্ড, হ্যাঁ, প্রথমে আমরা শুরু করব পলিটি থেকে শুরু করব। প্রথমে আমরা পলিটি কভার করব না? দেখো, প্রথমে আমরা হচ্ছে পলিটি, তার পাশাপাশি চলবে আমাদের জিওগ্রাফি। মানে একটা পলিটির ক্লাস আসবে, একটা জিওগ্রাফি ক্লাস আসবে, একটা পলিটি একটা জিওগ্রাফি, বা পলিটির দুটো জিওগ্রাফির একটা, এরমভাবে আসতে পারে। মানে পলিটি এবং জিওগ্রাফি আমরা প্যারালালি কভার করব, এবং সপ্তাহে 2 বা 3টে আমরা স্ট্র্যাটেজিকের ক্লাস একবারে কভার করে দেবো। তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। আর মাঝে মাঝে আমরা মক টেস্ট বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু আস্তে আস্তে কভার করে দেবো। তোমরা যদি আমাদের চ্যানেলটাকে ফলো করো তাহলে মিসলিনিয়াসের জন্য তোমাদের যে 75টা প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা অনেকটাই কভার করতে পারবে। দেখো, আমি বলবো না যে 75-এর মধ্যে 75 তোমাদের আমি কমন দেবো, কারণ জিএর ক্ষেত্রে কিন্তু সেটা দাবি করা খুবই কঠিন। যেই সব চ্যানেল বলে তারা কিন্তু ভুল বলে। ঠিক আছে? তোমরা যদি আমাদের চ্যানেলটা কিন্তু একদম শেষ পর্যন্ত ফলো করো তাহলে কিন্তু সম্পূর্ণ জিকে তোমাদের কভার করিয়ে দেবো একদম বিনামূল্যে। কোনো রকমের টাকা পয়সার ব্যাপার নেই। ওকে? তো এতটাই রাখলাম। আর তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফটা নিয়ে
তোমরা এগুলো চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা এটাকে প্রিন্ট করিয়ে তোমরা এই টপিকগুলো পড়ে এবং দাগিয়ে রাখবে, যেটা আজকে নদী কমপ্লিট এটা দাগিয়ে রাখলাম, এভাবে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।